বাংলাদেশের সরকারের ঠিক কি আরো কেন প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরাতে বাধ্য হয়? প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরবে? সংবিধান যদি আপনি মানেন তাহলে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই 12ই ফেব্রুয়ারির ভোট কিন্তু অসাংবিধানিক, অবৈধভাবে হয়েছে। আপনি যদি গুজব ছড়ান তাহলে সেই গুজবটা নিয়ে কিভাবে সম্পর্ক ভালো? শেখ হাসিনা পালিয়ে যাননি, ভারতে যাওয়াটা ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। এই নেগোশিয়েটেড সেটেলমেন্টটা কারা করেছিল? এই তিন পক্ষ ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। সবচেয়ে প্রশ্ন এসে দাঁড়ালো যে শেখ হাসিনা তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরবেন কি প্রত্যর্পণ চুক্তির আওতায়? যে কোনো অপরাধী হিসেবে ভারতে আসেনি তাকে প্রত্যর্পণ কেন করতে যাব? শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হবে এ বিষয়ে আমি এর আগে যে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছিলাম সেখানে স্পষ্ট দেখিয়েছিলাম, বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরে আপনাদের আমি স্পষ্ট দেখিয়েছিলাম যে সেখানে তিনি ফিরলে তার আত্মসমর্পণের একটি সুযোগ রয়েছে। প্রথমে তিনি আত্মসমর্পণ করবেন, তারপর জামিনের জন্য একটি অ্যাপিল করবেন, পাশাপাশি তার ঘাড়ে যে ফাঁসির সাজা দণ্ড ঝুলে রয়েছে তার জন্যও তিনি তার সপক্ষে যুক্তি দিয়ে একটি অ্যাপিল করবেন। একদিকে তার জামিন হবে, অন্যদিকে তার এই আপিলের শুনানি চলতে থাকবে। এভাবে হয়তো হতেও পারে একটা দিন যেখানে আইটিসি শেখ হাসিনাকে তার যে সাজা ঘোষণা করেছে সেটা মুকুবও করে দিতে পারে। এতদূর পর্যন্ত আপনাদের এই জানিয়েছিলাম, কিন্তু দেখুন দিন বদলায় আর মানুষের ভাষ্য বদলে যায় আর পরিস্থিতিও বদলে যায়। এখন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি দেশে ফিরলেই তার সাজা কার্যকর হবে, অন্তত বিরোধী পক্ষরা তেমনটাই বলছে। দেখুন আপনাদের শেখ হাসিনার এই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে যে দুটি ভিডিও আপনাদের জন্য আমি করেছিলাম সেখানে স্পষ্টভাবে তুলে দিয়েছি যে কি বলেছে। এই মুহূর্তে তার এই ঘোষণার পর বাংলাদেশে যে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহল তাদের কি প্রতিক্রিয়া সেটা আপনাদের সামনে আমি তুলেছিলাম। তাহলে আজকের এই ভিডিওতে কি দেখাবো? আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে বাংলাদেশের সরকারের ঠিক কি প্রতিক্রিয়া। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে সরকারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কিভাবে ভাষ্য বদলে যায়, পাল্টি খেয়ে গেলেন তিনি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে শেখ হাসিনাকে ভারত কেন প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরাতে বাধ্য নয়। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে প্রত্যর্পণ নয়, তাহলে কি? তাহলে নেগোশিয়েটেড সেটেলমেন্ট মানে কি? দেখুন সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নবনির্বাচিত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি দাবি করেছেন যে তিনি শেখ হাসিনা যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশে ফেরে তাহলে তার সাজা তো লাগু হবেই হবে, আর তিনি কোনো রকম আত্মসমর্পণের সুযোগও পাবেন না। অথচ এই আমিনুল ইসলামই কিছুদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে শেখ হাসিনার দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই। সেটাই আমি আপনাদের দেখিয়েছিলাম। আর তিনি ফিরলে প্রথমে আত্মসমর্পণ করবেন, তারপর জামিনের জন্য আপিল করবেন, তারপর তিনি তার নিজের যুক্তি আইটিসির কাছে জানিয়ে আরও একটি আপিল করতে পারবেন। এ রাইটস কিন্তু রয়েছে, এর আগেও এর উদাহরণ রয়েছে, কিন্তু দিন বদলায়। আমি আপনাদের বললাম দিন বদলায় আর ভাষ্যও বদলে গেছে। আর এখানে দাঁড়িয়ে বাংলাদেশে এই মুহূর্তে আরও একটি যুক্তি খাড়া হচ্ছে যে শেখ হাসিনাকে আদৌ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরাতে কি বাধ্য? তার কারণ শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন তখন তিনি কোনো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন একটি দেশের। তিনি কোনো ব্যক্তিগতভাবে কিন্তু ভারতে আসেননি না, তিনি কোনো ব্যক্তিগত পাসপোর্টে এসেছিলেন।
তিনি এসেছিলেন কিন্তু কূটনৈতিক পাসপোর্ট, এবং তিনি যে প্রক্রিয়ায় ভারতে প্রবেশ করেছিলেন সেটা কিন্তু একটি সরকারি প্রক্রিয়ায়। মানে বাংলাদেশের তৎকালীন সরকার ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল এবং খুব শর্ট নোটিসে ভারতকে জানানো হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের দেশে আশ্রয় নেবে, রাজনৈতিক আশ্রয়। বুঝতে পারছেন? কোনো অপরাধী হিসেবে ভারতে আসেননি শেখ হাসিনা। তাহলে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর কি দায় রয়েছে ভারতের? এই বিষয়টাই আজকে আপনাদের আমি খোলসা করে দেব। শেষ পর্যন্ত দেখুন, কোনো প্রশ্ন আর থাকবে না, কথা দিচ্ছি। দেখুন, যেটা উঠছে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা হয়ে দাঁড়াচ্ছে কি, যে শেখ হাসিনা দেশে ফিরলেই নাকি ফাঁসি হবে। কে বলছে? প্রথমত বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই মুহূর্তে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি কোথায় গিয়ে কি করছেন ভগবান জানেন, খলিলুর রহমান। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি দপ্তরের মানে মন্ত্রণালয়ের থেকে তার বক্তব্য পেশ করেছেন। বলছে কি, মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং সরকারের লক্ষ্য তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা। দেখুন, বারবার একাধিকবার বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে, কিন্তু ভারত সেই আবেদনে সাড়া দেয়নি। এমনকি সাম্প্রতিক মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে আমাদের সিদ্ধান্তও বদলায়নি, জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কেন তারা ভাবছে যে প্রত্যর্পণ চুক্তির আওতাতেই তাকে দেশে ফেরানো হবে এবং তার যে সাজা আইটিসি দিয়েছে সেটা লাগু করা হবে? দেখুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বক্তব্য বলার পর, এটা প্রকাশ্যে আসার পর, তারপর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী তিনিও কিন্তু একই কথা বলেছেন, একই সুরে। কি বলছেন তিনি? বলছে হাসিনা টু বি অ্যারেস্টেড, তিনি আসলেই গ্রেপ্তার হবেন। সেন্টেন্স এনফোর্সড টু রিটার্ন হোম মিনিস্টার, তার সাজাও লাগু হবে, যে সাজা রয়েছে তার বিরুদ্ধে। বলছে কনভিক্টেড ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল বি অ্যারেস্টেড অ্যান্ড স্টেপস উইল বি টেকেন টু এনফোর্স দ্য কোর্টস ভার্ডিক্ট ইফ সি রিটার্নস টু বাংলাদেশ, হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ সেড অন থার্সডে। সালাউদ্দিন আহমেদ হোম মিনিস্টার, এই মুহূর্তে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের যে রায় রয়েছে, যে সাজার ঘোষণা রয়েছে, সেই সাজা কার্যকর হবে। দেখুন, যখন সরকারের তরফে এই ধরনের দুটো প্রতিক্রিয়া চলে আসে, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, তিনিও তার ভাষ্য বদলে নেন। কিরকম ভাবে? দেখুন, রাতারাতি ডিগবাজি খেয়ে ফেলেন তিনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা তারা ছেপেছে যে প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে। কে বলছেন? চিফ প্রসিকিউটর। তিনি বলেন সরকার ভারত সরকারের কাছে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে অথবা তাকে পুশব্যাক করা হবে, যেমনটা ইদানিংকালে হয়েছে আপনারা জানেন। আমিনুল ইসলাম বলেন যে শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই।